ইনি হইতাছে আমাদের দেশের টিকটকার সকল ছেলেদের নাকি ক্রাশ। যদি সৌন্দর্য বলে তাহলে আমাকে এলাকার পাশের এলাকায় একটা পাগলনি থাকে, ওর নাম কুলসুম। ওই কুলসুম এগোর থেকে বেশি সুন্দর। আরে ভাই, আরে তো চিনা চিনা লাগতেছে। ইনি তো সেই বাচ্চা দিশামণি না? সবাই যেহেতু ট্রেন্ড করছে এই দিশামণি বাদ যাইব কেনা, তাই সেও এই ট্রেন্ডে নাম লেখছে। আপনারা হয়তো আপনাদের লাইফে অনেক ধরনের জাদু দেখেছেন রাস্তাঘাটে বা কোনো প্রোগ্রামে গিয়ে, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো অন্য রকম এক ধরনের জাদু। হ্যাঁ, আর সেই জাদুটা শুধু টিকটকে দেখা যায়। আর টিকটকে যেই জাদু চলতেছে সেটারে বলা হয় দিওয়ানি মাস্তানি জাদু। মানে টিকটকে এখন ট্রেন্ডে চলতেছে দিওয়ানি মাস্তানি একটা গানের মধ্যে, আর যেখানে আমাদের দেশের বড় বড় শাটামঙ্গা সেলিব্রিটিরা সেটা নিয়ে ভিডিও করতেছে। সো আজকে দেখবো কার ভিডিওটা সব থেকে বেস্ট। বেস্ট বলতে গেলে আপনারা তো জানেনই টিকটকারদের বেস্ট মানে গু। সো চলেন বেশি দেরি না করে রিভিউ করা যাক। এত কিছু করার পরও ভাই যেমন আছিল এমনই লাগতেছে, কোনো পরিবর্তন দেখতেছি না। আগে অসুন্দর ছিল, এখন অসুন্দরই দেওয়া যেতেছে। মানে সৌন্দর্য, এগুলার যদি সৌন্দর্য বলে তাহলে আমাকে এলাকার পাশের এলাকায় একটা পাগলনি থাকে, ওর নাম কুলসুম। ওই কুলসুম এগোর থেকে বেশি সুন্দর। আর ভাই এমন মেকআপের লাভ কি, যেই মেকআপ করলে মানুষজনের চেহারাই বোঝা যায় না কে জরিনা, কে কুলসুম, কে সাবরিনা, কেউ চিনা যায় না। বা এখানে দেখা যেতেছে পুরা গ্যাং ব্যাং নিয়ে দিওয়ানি মাস্তানি করতে চলে আসছে। মাই গড, আমরা দেখতেই পাইতাছি এখানে সব কুলসুম, জরিনা, সখিনা, তারপর হলো হাজারা, সবগুলো একলগে আসিল এতদিন গ্রামের চাস্তো বোন। তো হঠাৎ মনে হয় শহরে গেছে পড়ালেখা করতে গিয়ে, এখন সবাই ক্যাটরিনা, তারপর হইতাছে কারিশমা, আরো যত যত বলিউড হলিউডের নায়িকা আছে সবার বাব লইতাছে। এরা জানে না, এরা যতই হলিউড বলিউডের নায়িকা হইতে যায়, এরা যে গ্রামের কুলসুম আছিল এই কুলসুমই থাকবে। এগুলার বাপ সাপ দেখলে মনে হয় এক একটা কুড়িপুতির মাইয়া, কিন্তু ভাই আপনি খোঁজ দেয়া দেখেন এগুলা সবগুলা বারাইটা একটা নারায়ণগঞ্জ বা ঢাকার স্থানীয় বলা পাইন না। ইনি হইতাছে আমাদের দেশের টিকটকার সকল ছেলেদের নাকি ক্রাশ। ক্রাশ কেন আমি জানি না, আমার মনে হইতেছে তার দাঁতের জন্য সবাই তার উপরে ক্রাশ খায়, কারণ তার দাঁত একটা বেকা। আর আমি যতটুকু জানি বাঁকা দাঁতলা মেয়েদের উপর ছেলেরা বেশি ক্রাশ খায়, যেমন হইতেছে এডায়, তারপর হইতেছে আর একটা শান্তি রহমান। আপনারা তো তাকে চিনেন নেই, যে নাকি নেকামির রাজা। কিন্তু কত হইতাছে সবার এই ট্রেন্ডে ভিডিও দেখলাম, কিন্তু শান্তি রহমানের ভিডিও দেখলাম না। কেমন জানি একটা খটকা লাগতেছে। গুলো ভিডিও পর্যন্ত দেখলাম, এই ভিডিওটা আমার একটু আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, কারণ এটার মধ্যে লুকটা একদম নর্মাল ছিল। মানে একদম মেকআপ টেকআপ বা পাউডার আদা ময়দা দিয়ে একবার চেহারাটা নষ্ট করে লাগে নাই। আরে ভাই, আরে তো চিনা চিনা লাগতেছে। ইনি তো সেই বাচ্চা দিশামণি না? সবাই যেহেতু ট্রেন্ড করছে এই দিশামণি বাদ যাইব কেনা, তাই সেও এই ট্রেন্ডে নাম লেখছে। তার তার ভিডিওটা দেখি চলেন। ভাই নর্মালি তো সুন্দর লাগতেছিল, এখন ডাইনির মতো লাগতেছে। মনে হইতাছে ওই যে আলিফ লাইলা আমরা ছোটবেলা দেখতাম, মারেক খান নামে একটা ডাইনি ছিল, সেই ডাইনির মতো লাগতেছে। যাই হোক, এগুলা বাদ দেই। মেয়েটা যেহেতু এই ট্রেন্ডটা করছে, তার মাও তো সে যা করে তাই করে, কিন্তু তার আম্মুর আমি এই ট্রেন্ডে কোনো টিকটক দেখতে পাইলাম না, যার জন্য আমি খুবই কষ্ট পাইছি। আন্টি, আপনি নেক্সট টাইম এই ট্রেন্ডে একটা ভিডিও করেন, আপনার ভিডিওটা আমি রিয়াকশন দেবো। দিওয়ানি মাস্তানি গানে যদি ভাই বাংলাদেশের সকল টিকটকার ভিডিও করা থাকে, সবাই মনে হয় একটা একটা করে ভিডিও করছে, কিন্তু এই মায়া ভাই মনে হয় এই ট্রেন্ডে না হইলে 100 ভিডিও করছে। যেখানে যে সেখানে এই ট্রেন্ডের এই মায়ার ভিডিও। জানলে অবাক হবেন, এই পর্যন্ত যতগুলো টিকটক ভিডিও রিয়াকশন করলাম সব থেকে বেস্ট নাকি এইটা হইছে। এটা আমার কথা না, এটা হইতাছে টিকটকের যত অডিয়েন্স আছে তাদের কথা। কারণ এই ভিডিওতে লাইক পড়ছে 1 লাখের উপরে, আর অন্যগুলোতে 1 লাখের কম। মানে বুঝতেছি না রুচি কি আমার খারাপ নাকি টিকটকের অডিয়েন্সদের খারাপ, আল্লাহ ভালো জানে।